একটু দম নিয়ে নিলাম। মানে আমি যখন পালকির ভিতরে ছিলাম সবাই এত কনফিউজড, আমাকে কি তারা কেউ ভালোবাসে না, যে তুমি যাও তুমি যাও তুমি যাও। আসলে কি কেউ ভালোবাসে না আমাকে? নিশো ভাই ভালোবাসে? হ্যাঁ। এত সময় নিলেন? নামাইছি কিন্তু আমি, ওনাদেরকে জিজ্ঞেস করো ভালোবাসে না। তারপর আপনাকে যখন বলছিল তখন আপনি যাবেন না যাবেন না, তুমি যাও তুমি যাও, এরকম কেন করলেন? আচ্ছা ঠিক আছে। দেশের যে পরিস্থিতি, একবারে কোনো কথা বললে বেশি ঝামেলায় পড়বো আমরা, সেজন্য আমি নিশ্চয় দুজনে চুপ ছিলাম। রনি কি জন্য চুপ, শাকিল ভাই কি জন্য চুপ, সেটা আমরা জানি না। ওইটা আমরা শুটিং এর সময় জেনে নিব। ফার্স্ট অফ অল আমি মানে আমার এটা হয়েছে, আপনাদেরও মনে হয় হয়েছে। আমরা যখন কোনো পরীক্ষার হলে অঙ্ক করি কিংবা ম্যাথ করি, অনেক সুন্দর করে আমরা লিখি এ স্কোয়ার বি স্কোয়ার, অনেক সুন্দর করে পুরো পাতাটা ভরে রাখি। যখন দেখি একটু ভুল হয়েছে তখন আবার কেটে পেজটা ছিঁড়ে আবার নতুন করে স্টার্ট করি। তো আমার হয়েছে তাই, আমি খুব সুন্দর করে কথা গুছিয়ে এনেছি, বাট কী বলবো আপনাদেরকে দেখে, সবাইকে সামনে দেখে আমি নিজেই ভুলে গেছি। বাট এটাই বলবো, থ্যাংক ইউ সো মাচ চোরকি, SBF আলফা আই, শাহরিয়ার শাকিল ভাইয়া এবং রেদওয়ান রনি ভাইয়াকে, যে আমাকে এত ভারী একটা ক্যারেক্টারে আমাকে সিলেক্ট করেছে। এবং আমি একটু ভয়ে ছিলাম, এবং এমন না যে খুব ইজিলি আমি ইনভলভ হয়েছি। আমার এটার জন্য অডিশন দিতে হয়েছে, অনেক কাঠ খড় পেরিয়ে তারপর অনেক কিছু এই যে মঞ্চে আমি এসেছি এবং আপনাদের সামনে কথা বলছি দমের রানী হিসেবে। সো খুব ভালো লাগছে। এবং ফর দ্য ফার্স্ট টাইম একটু রোমান্টিক হিসেবে তাকালাম, আপনি কিছু বোঝেন না। এতটুকুই রোমান্টিক। ফার্স্ট টাইম নিশো ভাইয়ের সাথে কাজ করছি, সুপার এক্সাইটেড, কারণ হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। অ্যান্ড চঞ্চল ভাইয়ের কথা কি বলবো, মাইন্ড আনবিলিভেবল। এর আগে কাজ করা হয়েছে, আপনি বলেন। ছোটবেলায় কার ছোটবেলায়? আমার ছোটবেলায়, তখন চঞ্চল ভাইয়ের বয়সও কম ছিল, না এখনো কম, অসুবিধা নেই, তার বয়সটা রিভিল না করি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আবার অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যে আমাকে সিলেক্ট করেছেন এবং এত বড় একটা দায়িত্ব দিয়েছে। আমি চেষ্টা করব না, আমি হোপফুল যে আমি আপনাদের আশা কিংবা যেই আশাটা আমার উপরে রেখেছেন সেটা রাখতে পারবো, এবং আপনাদের দোয়া তো অবশ্যই লাগবে। তাছাড়া আমি একদমই আমার নতুন যেই জার্নি এটা আমি শুরু করতে পারবো না। আশা করছি দোয়া করবেন এবং সেই ভরসাটা রাখবেন আমার প্রতি। থ্যাংক ইউ সো মাচ।